আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, গ্রামের ভিডিও নিয়ে। আশা করছি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন। দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। এই তো চলে এসেছি আমি প্রতিনিয়তর মতোই গ্রামীণ পরিবেশে রান্নাবান্না করতে। তো ভিডিওর শুরুতে আমি আমার সোনামণিকে দেখিয়ে দিয়েছি। সোনামণিটা ঘুমাবে, তো কান্না করা নিছিল। আমি ওকে ফিডারে দুধ দিয়েছি, আমার শাশুড়ি মা খাওয়াচ্ছে, পরে ঘুমিয়ে যাবে। মা বলতেছে পাতা দিয়ে যখন রান্না করবি তো একটু শীত শীত ভাব করতেছে, তো আমিও একটু চুলার পাড়ে বসে একটু জাল দিয়ে ওকে কোলে নিয়ে আর তুই এদিকে কাটাকাটিটা করে নে। পাতার জাল দিয়ে তো আর কাটাকাটি করা অনেকটাই কঠিন হয়ে যায়। তো যার কারণে মা এখানে বসেছিল, কিন্তু বসে থেকে কাজ হয়নি, কান্নাকাটি করা নিছিল বাবু। তো বাবুকে খাইয়ে ঘুমিয়ে গেছে কোলে। তো মাও ফাঁকে ফাঁকে জাল দিচ্ছে, ওকে শুয়ে দিব, বেশি সময় থাকবে না, কারণ আগুনের তাই বসে থাকতে শীতের দিনে বেশ ভালো লাগে। তো মা বলতেছে তো আমি এখানে একটু বসে থাকি। এই ফাঁকে আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি তরকারিগুলো কেটে নিব। এটা ছিল দুপুরবেলা রান্না বান্না। তো একটু রোদ রোদ ভাবও, আজ কয়েকদিন হয় প্রচণ্ড শীত পড়েছে, আর দেখা যায় যে 11টা-12টার দিকে রোদ বের হয়। তো এতটা শীত যা কল্পনার বাহিরে। তো আমরা সবাই একটু সেফে থাকার চেষ্টা করি, সবাই যারা বাচ্চা আছে। আমি এ কথাটা প্রায়ই বলে থাকি যে যাদের বাচ্চা আছে অনেকটাই টেক কেয়ার করবেন, কারণ এই সময় ঠান্ডার উদ্রুপটা একটু বেশি, যেহেতু প্রচণ্ড শীত। আর আমাদের এলাকাতে আমরা যে জায়গায় থাকি এই জায়গায় কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বয়স্ক মানুষ এখনও বেঁচে আছেন, কারোর 100 বছর 150 বছর। আমি আর একদিন গ্রামে বের হয়েছিলাম, আমি তো বলেছি যে আপনাদের যে আমি ছোটোখাটো একটা জব করি, তো যার কারণে আমার একটু গ্রামে হাঁটাহাঁটি করা লাগছিল। তো প্রায় বাড়িতে যায় দেখি যে অনেক মুরব্বী মানুষ আছেন, এখনও বেঁচে আছেন। যদি জিজ্ঞেস করা গেছে তো ওদের বয়স 100 বছর, কেউ 120 130 এরকম। তো আমি তো এই যে কয়েকদিন আগে দেখে আসছি, প্রায় হবে হয়তো 15-20 দিন আগে, কিন্তু প্রত্যেক দিন শুনে আসতেছি যে মুরব্বিগুলো একটা একটা করে মারা যাচ্ছে, কারণ এতটা শীত যে এই শীতে আর হয়তো আল্লাহ হায়াত ফুরিয়ে নিয়েছেন, এটা ঠিক কথা। তারপরে প্রচণ্ড শীত, এই শীতের ভিতরেই দেখা গেছে যে যেহেতু ওনারা মুরব্বী মানুষ, অনেকেই বয়স্ক, তো ওদের শীত তো আরও বেশি লাগবে। তা আমি এরকম এত বয়স্ক মানুষ আমি দেখিনি কোনো দিনও। তো আমি যখন গ্রামে হাঁটাহাঁটি করছিলাম এরকম আমি 4-5টা মানুষ দেখেছি, অনেক মুরব্বি। তো একটা মুরব্বি এত বুড়া, তারপরেও দেখা গেছে যে এত বয়স্ক, তারপরেও সে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তা এক বাড়িতে এসে বলতেছে যে আমাকে খই দে। তো এদিকে তো অনেক আগের মানুষ, যেহেতু মুড়িকে খই বলে, যে আমাকে খই দে, আমার ভোগ লাগছে, মানে ক্ষুধা লাগছে। তো উনি বলতেছে আমার ঘরে তো খই নাই, তো দুপুরে রান্না করি, তুমি এসে খায়া যাইবা এদিক দিয়ে যাওয়ার পথে। তো বলতেছে যে আমার যে এখন ভোগ লাগছে। তো আমি কিছু টাকা বের করে দিলাম আর বললাম যে দোকানে যায় কিছু কলা রুটি কিছু খেয়ে পানি খাওগা। তো এতটা খুশি হয়েছে যে আমাকে অনেক দোয়া করছে। তো আমি আরও কয়েকদিন পরে গিয়েছিলাম, যা দেখি আর এক বাড়িও এরকম বসে আছে, কারণ সে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় এবং যে যা রান্না করে বা যে যা দেয় তাই খেয়ে থাকে। মুরব্বী মানুষ, ছেলে আছে, ছেলের বউ আছে, এক সময় হয়তো দেখে বা অন্য সময় দেখে না,
এরকম আর কি। কিন্তু এত সুন্দর কথা বলে, বয়সও কিন্তু 100-র উপরে, তারপরেও সে রাস্তা দিয়ে দিব্যি চলাফেরা করতেছে। তো আল্লাহ এদেরকে কত হায়াত দিয়েছে, আল্লাহ আরও বাঁচিয়ে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, যেখানেই থাকুক নিরাপদে রাখুক। তো কথায় কথা আমি আসলে ওই মুরব্বিটাকে দেখে আমার অনেকটাই কষ্ট লাগছিল, তা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি ইদানিং প্রত্যেক দিনই দেখা যায় বলে যাই যে আপনারা একটু খেয়াল করবেন, যত্ন নেবেন। অসুখ বিসুখ সবই তো আল্লাহর হাতে, যাই হোক তারপরেও তো একটু নিজেদের একটু টেক কেয়ার করা উচিত। আমিও থাকি, তারপরে দেখা গেছে সংসারে কাজকর্মর জন্য কিন্তু কইলেই পারা যায় না বা চাইলেই পারা যায় না, সব মিলে আর কি। তো এই তো রান্নাবান্নাটা আমি করে নিচ্ছি, এখানে মাছ ভাজি করে নিচ্ছি। এখানে মাছ ভাজি করে মাছের ঝোল করব ফুলকপি আর বেগুন দিয়ে। বাইরে যেহেতু একটু বাতাস লাগতেছে, যার কারণে আমার চুলার জালটা একটু নিভে যাচ্ছে। আর যেহেতু পাতা দিয়ে জাল দিচ্ছি, পাতা জাল না দিলে তো নোংরা হয়ে থাকবে, যে পাতাগুলো ছিল সেগুলো পোড়ায় শেষ করতে হবে। আমরা প্রায় 2-3 দিন গেলে সামনেই আমরা বাড়িতে যাব, আমাদের দেশের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো সেই জন্য আর কি, যে বাদ বাকি খড়ি দাড়ি যা আছে সব কিছু একটু গুছিয়ে নিয়ে পরেই যাব আর কি, বেড়াতে যাব। তো যেহেতু বাড়িতে যাব, অনেক দিন যাওয়া হয়নি, অনেক দিন পর যাব। আর সেই জন্য যখন যেটা পারতেছি বউ শাশুড়ি একটু গুছিয়ে রাখতেছি, যেহেতু বাড়িতেই যেতে হবে, সব কিছু একটু গুছিয়ে রাখলে, টিপটাপ করে রেখে গেলে এগুলো বেশি ভালো, না হলে নষ্ট হয়ে যাবে। ওই বোতলটা দেন তো। তো এই তো আমার যে 2টা বোতল ছিল তেলের বোতলগুলোতে কিন্তু এই যে তেলটা উপর করে রাখছিলাম, যতটাই পাওয়া যায় আর কি, অপচয় না করে। তো অনেকেই বলতে পারেন, আমাকে তো অনেকেই এমনিতেই কৃপণ বলে। তো এভাবে হয়তো আমি তেলগুলো নিচ্ছি, এটাও দেখেও হয়তো বলতে পারেন। তো আসলে অপচয় করে কি লাভ, এটা তো বোতলের ভিতরে থেকে যাবে। তো এইরকম করে আমি বোতলগুলো যখন তেল ফুরিয়ে যায় তখন একটু উপর করে রেখে দিই, পরে যতটুকু আসার তা আসে বা পেয়ে যাই, এরকম করে আর কি কাজকর্মগুলো করি। যেহেতু তেলেরও প্রচণ্ড দাম। এখন আমি তরকারিটা তেলে দিয়ে দিব, আস্তে জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ওই দিক থেকে তরকারিটা সাজিয়ে নিয়েছি আমি সব কিছু ময় মশলা দিয়ে। আজ কয়েকদিন হয় যেমন শীত তেমন বাতাস, বাইরে বের হওয়া যায় না। আমরা তো দেখা যায় 10টা-11টার দিকে বের হই ঘর থেকে, কারণ বাবুকে নিয়েও সেরকম বের হই না, কারণ বৃষ্টির মতো পড়তে থাকে, টিপ 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 করে মনে হয় বৃষ্টি পড়তেছে, এরকম আর কি। তো আমি মা সবসময় ঘরের ভিতরেই থাকি, মাকেও বের হতে দিই না। তো আমার শাশুড়ি সকাল হলে ঘরে থাকতেই চায় না, তো অনেক চেষ্টা করে ঘরের ভিতরে রাখি আর কি। একটু রোদ বের হলে আমরা সবাই বের হয়ে যাই। তো দুপুরে যেহেতু রান্নাবান্না করতে হবে, ঘরে থাকলে তো আর লাভ নেই, তো একটু রোদে বের হয়েছে, এই ফাঁকে আমি রান্নাটা করে নিব। আর বেশিরভাগ দেখা যায় যে আমি ঘরেই রান্না করি। এই যে আমার রান্নাবান্নাটা দেখতেছেন, এটা কিন্তু 2 দিন 1 দিন পরেও করছি, এবার এরকম আছে। আমি কিন্তু রেগুলার ভিডিও করতে পারি না, কারণ যেহেতু বাবু আছে আর আমার ঘরেই সব কিছু আছে, ঘরে চুলা আছে। তো দেখা যায় যদি বেশি কুয়াশা থাকে তাহলে কিন্তু ঘরের ভিতরে রান্না করে ফেলি, বাইরে বের হই না। তা আমি তরকারিটা তেলে দিয়ে দিয়েছি। আমার এক কলিজের আপু কমেন্ট করছিলেন আমেরিকা থেকে, রিনা আপু, আমার প্রত্যেকটা ধরতে পারেন যে আমার একদম 0 থেকে
আমার ওই বোনটা আমার সাথে আছেন। তো সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাকে অনেক ইন্সপায়ার করেন ওনার কমেন্টগুলো। তো উনি বলছে বাবুকে দেখাতে, তো বাবুকে তো প্রথমে একটু দেখিয়ে দিয়েছি, আবার লাস্টের দিকে দেখাবো। তো বোন তোমার কথা রেখেছি, ভালো থেকো, তুমি অনেক ভালো থেকো। আর আমার এত সুন্দর সুন্দর প্রিয় আপুরা কমেন্ট করে, এত সুন্দর করে করে কমেন্ট করে যে কমেন্টের রিপ্লাই না দিয়ে থাকতে পারি না। অনেকেই আছেন গতকালের ভিডিওতে অনেক কমেন্ট করেছেন, কিন্তু আমি এখনও রিপ্লাই দিতে পারিনি, দিব না ইনশাল্লাহ। কারণ গতকাল ছিল শুক্রবার আর অনেক ব্যস্ততা ছিলাম, যার কারণে আর কমেন্টগুলো পড়তে পারিনি বা রিপ্লাই দিতে পারিনি, এবং 2 দিন হয় ভিডিও দিতে পারি না। আমি ভিডিও গ্যাপ দিয়ে দিচ্ছি, কারণ দেখা গেছে আমি ঘরে রান্নাবান্না করি বা এক সময় আমি দিন ছোটোর কারণে বাবু নিয়ে ভয়েস দিতে পারি না, ভিডিও এডিট করতে পারি না, সব মিলে আর কি 1 দিন 2 দিন পরে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এই আর কি। মাশাআল্লাহ ইদানিং আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে আমার আপুরা, এত সুন্দর ভিউ হচ্ছে, আসলে আমি কল্পনাই করতে পারিনি যে আমারও ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট হবে বা এত ভালো ভিউ হবে, যা কল্পনার বাইরে ছিল। তো সবই কিন্তু আপনাদের ক্রেডিট, আপনাদের ভালোবাসা আমি আরও অনেক দূরে গিয়ে যেতে চাই। আমার পাশে এভাবেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই তো কথায় কথায় আমি কিন্তু করে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি মাছে। এখন এই যে ধনে পাতা তুলে নিয়ে আসছি, ধনে পাতাটাও দিয়ে দিব, একটু ধুয়ে নিব। তো আমার গ্রামীণ পরিবেশের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। মাটির চুলোয় খড়ি দিয়ে, পাতা দিয়ে, জাবা দিয়ে রান্না বান্না করতেছি, তো সব মিলিয়ে আমার কাছে তো ভালো লাগে, এজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমি তো ধরে নিয়েছি যে আপনারা অনেক বেশি আমাকে ভালোবাসেন। একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। খালা আলহামদুলিল্লাহ বললাম জিরে কইলাম মারো জিগানা আমারে জিগাইবো না কোনদিন না তুমি যে সাথে করে বলে যা না নিজে দেখছলি খাবার না দি এবারে আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। এই তো আমি তো বসে দিছি আর চিনবো কে পালছে আর কে কি করছে। কত মোট বিছানা ফালাইলাম, কত মেডিকেল রইলাম, রক্ত দিলাম, কত করলাম না। এই যে আমার বাবু সোনা এখানে খেলা করছে, আর আমরা চলে এসেছি দুপুরের খাবার দাবার খেতে। এবারে মাঝে রাত মেল দেওয়ালে ফেলে বড় মাছটা নেন, আর কালকে খাবেন কোনটা নেবেন না। তো এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার দাবার। তো এখন আমি ভাত নিব, ভাত নিয়ে রোদে যাব, রোদে যে খাবারটা খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটা ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবার মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।